এই বৃষ্টি একবার শুরু হয়েছে আর থামার নাম নেই। দিন রাত 24 ঘন্টা শুধু বৃষ্টি পড়তেই থাকে। আর আমার হয়েছে বাড়ির উঠোনে একটা কদম গাছ। এই কদম গাছের পাতা উঠোনে পড়ে ঝাড় দিতে দিতে আমাদের কোমরের ব্যথা উঠে যায়, জানো তো। বৃষ্টিতে যেমন ভেজা মাটি থাকে আর উপর থেকে পাতা পড়ে মাটিগুলো তার শুকনোতে পড়ে না, একদম বৃষ্টির মধ্যে উঠোনে একদম চিপকে থাকে পাতাগুলো। সে তুমি যতই ছোট ঝাড়ু দিয়ে বা ধার ঝাড়ু দিয়ে ঝাড়ু দাও না কেন, কিছুতেই উঠতে চায় না। আর এইগুলো উঠাতে গেলে যে কি কষ্ট হয় কি বলবো। এই গাছপালা উঠোনের উপরে এই জন্যই রাখতে ইচ্ছে করে না, এই পাতা পড়ার ভয়, জানো তো। কিন্তু কি করব, গাছপালা না থাকলেও তো হয় না। যেই রোদ ছিল, যেই গরমের দিনটা ছিল, ছায়ারও প্রয়োজন ছিল, সেই জন্য তো কিচ্ছু করার নেই। এই সকালবেলা উঠেই বাসি কাজকর্ম বলতে এই একদম লেগে থাকা চিপে থাকা পাতাগুলো, মানে মাটির সাথে চিটকে আছে সেই পাতাগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছি বৃষ্টি যখন পড়ছে ঝাড় দিয়ে একেবারে স্নানটা সেরেই নেব। তো পুরো পাতাগুলো দেখো উঠাতে আমার অনেকটা সময় লেগেছে। তো তারপরে এক জায়গায় জমিয়ে হাত দিয়ে ফেলে দেবো। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আর একটা সুন্দর ভিডিও শুরু করেছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো, অনেকেই কমেন্ট করো যে তোমার এই সাদামাটা জীবন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো বন্ধুরা, খুব চায়ের নেশা উঠেছে এখন। ঝাড়টার দিয়ে ভাবলাম স্নান করব, কিন্তু তার আগে ভাবলাম না একটু চা খেয়ে নিই। তো হাত পা মুখ ভালো করে ধুয়ে এসে দেখো এখন চা বানাতে চলে এসেছি। আর বাটিতে দেখলে যেই সাদা মতো জিনিসটা, এটা হচ্ছে দুধ। আসলে আইস বক্সে কালকে রেখে দিয়েছিলাম দুধটা, মানে এমনি, মানে যাতে নষ্ট না হয়, দুধগুলো খালি ফেটে যায়। তো আজকে বার করে দেখে একদম বড় হয়ে গেছে দুধটা। তো এটাকে এখন জাল করে নেব। আর এটা হচ্ছে আজকের দুধ আনা হয় ঠিকই, কিন্তু দুধটা কেউ খেতেই চায় না। আয়ুষের তো দুধ খাওয়া যায় না, আমিও খাই না সেরকম একটা। আর আয়ুষের বাবার জন্য আনি, ও খায় না খুব একটা। ওই চা আর যতটুকু খাওয়া হয় এইটুকুই ব্যাস। তো চলো সকাল সকাল দুধ চা বানিয়ে নিলাম। তার সাথে আছে ঝুরি ভাজা আর বিস্কিট আছে। আর কালকে পাপা সিঙ্গারা এনেছিল, সেই একটা সিঙ্গারা আছে আর কি। তো ওইদিকে বাবা, কাকিমা, আমি সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি। আয়ুষ এখনও উঠেনি, আয়ুষ উঠলে আয়ুষকে চা করে দিব। আর আয়ুষের বাবা চাও খায় না, ও কিচ্ছু খেতে চায় না সকালবেলা ব্রেকফাস্টে, মানে খুব জোর করে দেওয়া হয় আর কি। তো যাই হোক, ওর নাকি পেটের প্রবলেম হয়ে যায়, সেই জন্য খায় না। তো চলো সকালটা এই দিয়েই শুরু করলাম। এবারে গোছাবো একটু আলমারিটা। কালকে দেখো এই আলমারিটা, মানে আলমারি তো অগোছালো হয়ে যায়, যতই ভালো করে গোছাই না কেন অগোছালো হয়ে যায়, কখন কি টান মেরে নেই। আর এই যে শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, কাতান বেনারসি, কালকে যেটা আমাকে আয়ুষের পাপা গিফট করেছে। সত্যি কথা বলতে গেলে আমি শাড়িটা যখন এনেছিল তখন থেকে আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু নিজের জন্য নেব এটা ভাবিনি। ভেবেছিলাম যে পুজোর সময় এরকম একটা শাড়ি অর্ডার করব, কিন্তু এইটা তোমাদের জন্যই রেখেছিলাম। তো কে জানে এটা যে আয়ুষের পাপা আমাকে গিফট করবে সেটা ভাবতেও পারিনি বা বুঝতেও পারিনি। কারণ ও দেখেছে আমি এটাকে অনেক কবার হাতিয়ে দেখেছি, অনেক সবাইকেই দেখাই যে শাড়িটার কোয়ালিটি দেখো, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। তো সেই জন্য আমাকে এটা গিফট করেছে। যাই হোক, শাড়িটা ভীষণ সুন্দর, পুজোর আগে আগে আমি ব্লাউজ বানাতে দেবো। তো চলো এবারে ওই যে কালো শাড়িটা আমার এক ননদ নিয়েছিল, সেই শাড়িটাও ভাঁজ করে নিলাম। আর এই দেখো বুনুর থেকে এই গিফটটা পেয়েছি অ্যানিভার্সারিতে। আমি শুধু বুনুকে বলেছি ব্যাগটা ভীষণ সুন্দর, বুনু দীঘার থেকে এনেছে, বুনু ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে, বলে নে, আমি তো দীঘা কত যাই। জুই আর গিনি খাচ্ছে কেক আর কি মিষ্টি, মিষ্টি খাচ্ছে ও, আর আয়ুষ খাচ্ছে ওষুধ। হ্যাঁ, কি বলছো মা? এইমাত্র স্নান করলাম, এখন হচ্ছে পুজো দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা একবার বৃষ্টি আসছে তো একবার রোদ উঠছে, তো এরকম একটা অবস্থা। তো কাকিমা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর মোচাটা সিদ্ধ করেছে। আজকে মোচার একটা পাতুরি করব, দেখা যাক কলা পাতা যদি, হ্যাঁ কলা পাতা আছে, মোচার পাতুরি করবো। মোচার ঘন্টটা আমরা সবাই খাই, মোচার পাতুরিটা দেখি কেমন লাগে। তো চলো একটু মানে ভিন্ন ধরনের রান্না খেতে দেখবে ভালো লাগে, একঘেয়েমি রান্না ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি পুজো দিয়ে নেবো আগে, পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নার দিকে এগোবো। তারপরে আয়ুষ আসলে আয়ুষকে স্নান টান করাবো। তো আজকে গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে, মানে বেশ কয়েকটা ফুল হয়েছে। তো গাছে যেদিন যেদিন করে ফুল হয়
দেখবে মনটা যা আনন্দ লাগে না কি বলবো। পুজো দেওয়ার সময় একদম পুরো আসন জুড়ে ফুল। এক সময় এই ফুলের কত কষ্ট করেছি যে ফুল নেই বাড়িতে, গাছই লাগানো হয়নি আর জায়গাও ছিল না গাছ লাগানোর মতন। এবার নিজের বাড়ি হয়েছে, এবার একদম ফুলের গাছে বাড়ি একদম ভর্তি করে রেখেছি। সাদা ফুল, লাল ফুল, যেই ফুলটা লাগে না কেন সব রকমের ফুল আমাদের বাড়িতে রয়েছে। তো দেখো সাদা ফুলের গাছেও আজকে প্রচুর ফুল পেয়েছি। তো চলো কতগুলো ফুল হলো তোমাদেরকে দেখাই। এই দেখো, দেখতে পেলে কত সুন্দর কতগুলো ফুল হয়েছে ঠাকুরের আসনে। আজকে মন ভরে পুজো দেব। তো চলো প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। সবাই কিন্তু সবার মতন করে পুজো দেয়। যখনই আমি পুজো দেখাই বা কিছু দেখাই অনেকেই অনেক রকম নিয়ম আমাকে সাজেস্ট করে, এটা না সেটা, সেটা না সেটা। দেখো ছোটোবেলার থেকে যেভাবে পুজো দিয়ে এসেছি সেটাই সেইভাবেই পুজো দিই। এক্সট্রা করে আর কি নিয়ম করব, নর্মাল সাধারণ বাড়ির পুজোগুলো যেরকম হয় সেইভাবে আমি পুজো দিই। তো চলো এবারে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো ফুল সাজিয়ে নেওয়ার পর আসনটা কিন্তু দেখতে অন্যরকমই লাগবে, একটা খুব ভালো লাগবে দেখতে। সমস্ত ফুল সাজিয়ে নিলাম। এবারে ঠাকুরকে খাবার দিয়ে পুজোটা শেষ করে নেব। অনেক দিন পর ঘরটাতে ঢুকলাম, কারণ লাইভ শুরু হবে। লাইভ শুরু না হলে সেরকম একটা ঢোকা হয় না, তাই ও এখন কি কাজ করছে। আর এই দেখো বন্ধুরা, যখন 7 দিন আমরা ভিডিও দেইনি তখন একটা দারুণ সুন্দর র্যাক অর্ডার করেছিলাম অনলাইনে দেখে, যে আমাদের কাপড় রাখার ভীষণ অসুবিধা, কাপড়গুলো রাখার জন্য জায়গাও নেই। আজকেও র্যাক বানাতে দিয়ে আসলো কাঠের, মানে প্লাইয়ের। তো প্লাইয়ের র্যাক বানাতে গেলে অনেকটা টাকার দরকার, তো সেই জন্য ভাবলাম দেখো অবস্থা, এই প্লাস্টিকের এগুলোই ভেঙে গেছে বন্ধুরা। দেখো প্লাস্টিকের এটাই ভেঙে গেছে। এত সুন্দর করে দাঁড় হয়েছিল র্যাকটা, ঝড়ে পড়েছে না কিসে ঝড়ে, তো আর ঘরে ঝড় হয়নি, ভাড়ে বোধহয় কাপড়ের ভাড়ে পড়ে একদম পুরো নিচে কাপড় জামা মানে পুরো অগোছালো হয়েছিল। এত সুন্দর জিনিসটা তাও ভেঙে চুরমার, কিচ্ছু করার নেই। দেখি আজকে র্যাক বানাতে দিয়েছে। লাইভ শুরু হবে আজকে। এ আয়ুষ, স্নান করবি? স্নান তো আজকে বানাবো হচ্ছে মোচার পাতুরি। তো চলো রেডি করি তাড়াতাড়ি করে। হয়ে গেছে বাবা, স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম। বন্ধুরা সবই তো ঠিক ছিল, ভাবলাম একটুখানি পাতুরি করি, মোচার পাতুরি। গিয়ে দেখলাম নারকেলটা নেই, আসলে নারকেলটা খারাপ হয়ে গেছে। তো নারকেল ছাড়া পাতুরিটা একদমই ভালো লাগবে না, তো কিচ্ছু করার নেই। তাহলে এখন মোচার আমি নর্মাল ঘন্টই করব। তো মোচার ঘন্ট করার জন্য দেখো মোচাটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এটা মোচাটা ভালো করে বেছে এটাকে হালকা সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে। তো এবার হচ্ছে মিক্সিতে হালকা ব্লেন্ড করে বানাবো। কারা কারা আমার মতো এই শর্টকাটে রান্না করো মোচার তরকারি? অনেকেই কুচি কুচি করে কেটে সুন্দর ঘন্ট করে, কিন্তু আমার না কুচি কুচি করে কাটলে ওই যে আঠা আঠা একটা ভাব সেটা হয় না। একটু বেটে দিলে মানে হালকা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব, ব্যাস ওটা আবার বেশ আঠা আঠা হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার বাটা হয়ে গেছে। তো এবারে চলো রান্নাটা সেরে নিই। এদিকে একটু কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দেবো, সাথে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। যেরকম করে মোচার ঘন্ট করে অনেকেই আলু দেয়, তো আমি আলু ছাড়াই বানাবো। তো তারপরে মোচাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। মোচার পাতুরি বানাবো কিন্তু নারকেল নেই, তো আরেকদিন মোচা আনলে মোচার পাতুরিটা টেস্ট ট্রাই করবো। নারকেল আনতে দেখো, 2টা মোচা এইটুকু হইলো, 2টা মোচা। আর কি বানাবো? আর বানাবো ডাল সম্বার হয়ে গেছে, মোচার বড়া বানাবো আর মাছের তেল বানাবো। কালা কুটকুটো দাও। মোচা তো কালোই হয়। হ্যাঁ 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 দিব, খুবই অল্প পরিমাণে লবণ দিব। কেন? কেন মানে পরে যে বেশি হয়। চলো মোচাটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে দেবো জিরের গুঁড়ো। খাই দাও কেমন, একটু টেস্ট করো। কেমন চলবে? এটা কি কলার যে ভগবান, হ্যাঁ এই জন্য ওদের স্বাদ না, আইঠা কলার হলে স্বাদ হতো। তো বন্ধুরা আমার একদম মোচাটা হয়ে গেছে একদম। আমি লঙ্কা দিয়ে এখন লঙ্কাটা কেটে দিলাম, অনেকক্ষণ ধরে ভাজলাম। ভালো হচ্ছে ঝাল। আঠিয়া কলার মোচা হলে বেশি স্বাদ লাগে। বিচি কলা যাবে, বিচি কলা যেটা। এই দেখো হয়ে গেল মোচার তরকারি, মোচার ঘন্ট।
মোচাটা কিন্তু যতটা ও বলছিল খারাপ হয়েছে, না মোচাটা কিন্তু বেশ ভালো হয়েছে। ও আসলে বুঝতে পারেনি, আমি যখন খেয়ে দেখলাম তখন একদম পারফেক্ট হয়েছে। পরে যখন ও খাওয়ার সময় খেয়েছে তখন বলেছে দারুণ হয়েছে। ওই দেখো এখন মাছের তেল ভাজতে নিয়ে একটা গোটা পেঁয়াজ পড়ে গেছে, তো এটাকেও আবার কেটে টুকরো টুকরো করে দেবো আর কি। তো চলো মাছের তেলটার মধ্যে বেগুন পেঁয়াজ দিয়ে করব, আর তার সাথে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই যে মাছের তেলটা যখন নাকি নেয় দোকানদার বলেছিল খুব ভালো হবে, একদম দেখতেও কিন্তু বেশ ভালো ছিল, মাছের তেলটা সাদা সাদা ছিল। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর করে বানানোর পর মাছের তেলটা খুব একটা মুখেই দেওয়া যায় না, এরকম একটা অবস্থা। সব রান্না হয়ে গেছে, এই যে মাছের তেল, আর এবার হচ্ছে লাস্টে হচ্ছে বড়াগুলো ঢলঢলা হয়ে গেল। মোচার বড়াগুলো এখানে দিয়ে দিলাম, দেখো ভাজা হচ্ছে, আর অন্ধকার করে এসছে আকাশটা, আবার বৃষ্টি আসবে, পুরো আকাশটা অন্ধকার। তো চলো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়বো সবাই মিলে। কালকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি এই যে 7টা দিন ভিডিও দাওনি, এই 7টা দিনে কি তুমি আয়ুষের ব্লাড দিয়েছো, যার জন্য তুমি দেখাতে চাওনি, সেই জন্য কি তুমি ভিডিও করোনি? আচ্ছা আমি একটা কথা বলি, আমার ছেলেকে যদি ব্লাড দিতে হতো আমি কেন তাহলে দেখাবো না? আমি এতদিন দেখিয়েছি আর এখন কেন দেখাবো না বলো? এতে আমি যদি ব্লাড দেওয়াটা লুকাই এতে আমার লাভটা কি হবে, তাই না বলো? আমি যদি ব্লাড দেওয়াটা লুকিয়ে যাই লাভ তো কিছু হবে না। মানে আমি এটাই বুঝতে পারছি না ব্লাড দেওয়াটাকে আমি কেন লুকোবো। আর ব্লাড যদি দিতেই হতো আমি অবশ্যই তোমাদেরকে বলতাম যে ছেলেকে ব্লাড দিতে হচ্ছে, লুকোনোর মতো কিচ্ছু নেই বন্ধুরা। তো যাই হোক দিদিভাইকে বলি, আজকে পুনের থেকে এসেছি আমরা, 3 মাস হয়ে গেছে, এখনও 3 মাসে আয়ুষের কোনো রকম ব্লাড দিতে লাগেনি। ওষুধটা চলছে এখনও, ওষুধ প্রায় শেষের দিকে, আর 1 মাসের ওষুধ আছে। আমরা তো আর যাচ্ছি এই জুলাই মাসের কত তারিখে যেন টিকিট কেটেছে, লাস্টের দিকে টিকিট কাটা হয়েছে, কারণ আমাদের ডক্টর জুলাইতেই ডেট দিয়েছে 4 মাস পর যাওয়ার জন্য। পুরোটা মাথায় রেখেই সব কাজ করছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, খাওয়া দাওয়াটা জাস্ট অসাধারণ ছিল। মোচার তরকারি, মোচার বড়া, ডাল, লেবু দিয়ে উফ যা হয়েছে না এই গরমে, মানে দারুণ হয়েছে খেতে। এই মাছ মাংসর থেকে এইগুলো মানে অনেক অনেক ভালো, অনেক গুণে। তো এবার চলো ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নেব। ঘর একবার সকালে মোছা হয়েছে, আরও একবার আমি মুছে নিচ্ছি। পাড়ানো টাড়ানো হয়, নোংরা হয়, তো মফটা দিয়ে একবার মুছে আনলেও ওটা ফ্রেশ লাগে দেখতে, মানে হাঁটাচলা করতে। তো ঘরটাও মুছে নিলাম, ঠাকুর ঘর তো সকালে মুছে পুজো টুজো দিয়েছি। তো এবারে বারান্দাটা মুছবো। আর কি হয় জানো তো, বাইরে এই যে রান্নাবান্নাগুলো করা হয়, বাইরে রান্না করলে এই বারান্দাতে এত তেল ছিটে না, কি বলবো। আসলে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তো ও বলছে এনে দেবো, তা আমি বলছি থাক গ্যাসটা আগে শেষ হোক আমার, তো সেই জন্যই না করছি যে এখন আনতে হবে না, এই গ্যাসটা শেষ হোক। আর বারান্দাটা কি পরিমাণ তেল, আমি পুরো বারান্দা সার্ফ দিয়ে মুছবো। এই যে জলটা এখন গিয়ে চেঞ্জ করে আসবো, চেঞ্জ করে এসে আবার নতুন জল নেব, নতুন জল নিয়ে এসে আরও সার্ফ ফিনাইল মানে যা যা দিলে তেল কাজটাটা দূরে চলে যাবে সেটা দিয়েই মুছবো আর কি। পুরো বারান্দাতে একবার করে মুছলাম, তারপরেও আমি নিজে পিছলা খাচ্ছি, এত তেল তেল হয়ে আছে। তো হাতে মুছার মতো তার কিচ্ছু হয় না, তাই আরও একবার সার্ফের জল গুলে এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। এই জায়গাটাতেই এত তেল পড়েছে বন্ধুরা। আমি জানি না তোমাদের সাথে কি হয়, রান্নার পর একটুখানি তেল যদি পাকাতে পড়ে আর সেটা পায়ে লাগলে পরে যে কি খারাপ লাগে। যারা নিচে রান্না করে আমি জানি না নিচে তেল পড়ে কি না, হয়তো পড়ে, তো এরকমই হয়তো আমার মতোই বোধহয় কষ্ট হয়, এতবার করে মুছতে হয়। কারণ তেল চিটকে ঘর বা তেল চিটকে যদি পায়ে লাগে তাহলে কিন্তু খুব বাজে লাগে। তো আমি এখানে 2-3 বার করে মুছে নিলাম, বারবার হাত দিয়ে মুছলাম লাস্টে। তো চলো ওইদিকে কাকিমা বাসন মাজতে বসেছে, আর আমি এইদিকে ঘরটা পুরো ভালো করে মুছে নিলাম। আমার হয়ে গেছে, কাকিমা বলছে মুছতে হবে না, তাই আমি বলছি না তুমি বাসন ধোও, আমি এটা মুছে নিচ্ছি, তাড়াতাড়ি হবে। এগুলো করে আজকে যেহেতু লাইভ আছে, ওই ঘরটা আরও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব, মুছবো। এখনও অনেক কাজ আছে, খাওয়া দাওয়ার পর এক ফোঁটাও রেস্ট করিনি। খাওয়া দাওয়ার পর কাজ করলে না হজম হয়ে যায় তাড়াতাড়ি খাবারটা আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই যে কাজ বাজ করার পর আর তোমাদের সাথে দেখাই করা হয়নি, আজকে পুরো আমাদের ওই ঘরটা পরিষ্কার করলাম, মানে লাইভের যেখানে লাইভ হবে, আর একটু কিছুক্ষণের মধ্যে লাইভ আসবো, আমি রেডি হব। কোন শাড়িটা নিয়ে আজকে লাইভ হবে তোমাদেরকে আমি নিজেও সিলেক্ট করিনি এখনও, এত কাজে ব্যস্ত। ভাবছি কালকে আমাকে বিবাহবার্ষিকী যেই শাড়িটা দিয়েছে সেই শাড়ির কালারগুলোর উপর লাইভ আসি নাকি, এগুলো ভাবছি। কালারগুলো যা সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, এরকম ডুয়েল টোনের মধ্যে তোমরা এগুলো পাচ্ছ
পাচ্ছ, মানে ভীষণ সুন্দর, ভীষণ। যাই হোক, এই ব্লগে বিজনেসের ব্যাপারে আলোচনা না করাই ভালো। চলো আমি বেশ কিছু শাড়ি নিয়ে ওই ঘরে যাব এখন, আর সাথে আমি একটুখানি রেডি হবো। রেডি হওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কীভাবে রেডিটা হয়েছি। ফাইনালি রেডি হয়ে পড়েছি, এত সুন্দর একটা শাড়ি পরে। শাড়িটার দাম শুনলে না তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। আমি জানি ব্লগটা যদিও বা কালকে যাচ্ছে, লাইভ তো এখন করছি, তো আমি অন্য শাড়ি ভেবেছিলাম পরবো, মানে তোমাদের যেটা দেখালাম যে কালকে যেটা অ্যানিভার্সারিতে দিয়েছে ওই শাড়িটার মধ্যে করব, কিন্তু ভাবলাম থাক, প্রথমে একদম এই শাড়িগুলো দিয়েই শুরু করি। শাড়িগুলো ভীষণ সুন্দর, শাড়িগুলোর দাম যাচ্ছে 1099 শাড়িগুলো যাচ্ছে আর কি। তো ভীষণ সুন্দর, তোমরা যদি চাও, জানি না লাইভ চলার পর শাড়িটা থাকবে কিনা, তোমাদের তাও ব্লগে বলে দিচ্ছি। চলো এখন আমি লাইভ করতে যাচ্ছি, রেডি হয়ে পড়ছি। একদম সিম্পলির মধ্যে কেমন সেজেছি অল্প কমেন্ট করে জানিও। লাইভের সেট আপ হয়ে গেছে। ইঁদুরে তার কেটে দিয়েছিল যে এই লাইটটার। তো এই যে একটা লাইট, এই যে একটা লাইট, জানলা খুলে দিলাম কারণ না হলে ওয়াইফাই কানেকশনটা পাবে না ঠিকঠাকভাবে। তো চলো এখন লাইভটা শুরু করবো আমরা। এক্সাইটেড, জানি না কি অবস্থা হয়। তো বন্ধুরা, এই মাত্র লাইভ শেষ করলাম। আয়ুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণেই। তো এখন বাজে 12:30-র কাছাকাছি। আর বুকিং নিলাম না, বুকিং আসছে অলরেডি, কিন্তু আমরা ভাবলাম যে থাক, কালকে সকালে উঠে আয়ুষের বাবা নেবে। এক করে ঘুম পেয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর তার মধ্যে দিদিভাই আসলো, দিদিভাইকে মিষ্টি দিলাম, কালকের অ্যানিভার্সারি, কাউকে তো ডাকা হয়নি না, সেই জন্য তো কেক মিষ্টি দিলাম। দিদিভাইও চলে গেল। তো এখন আয়ুষের ব্যাপার আমি একটা থালায় ভাত নিয়ে খেয়ে নেবো। এত রাত্রিবেলা ভাত খাওয়া উচিত না, কিন্তু কেনবা খিদে পেয়েছে। আজকে বিকেল থেকে কিছু খাইনি, না চা না কিচ্ছু খাইনি, সেই জন্য হালকা হালকা খিদে পাচ্ছে। তো চলো, এই হচ্ছে আজকে সারাদিনের ছোট্ট মোট্ট ভিডিও। জানি না কতটুকু কী শেয়ার করলাম বা কী শেয়ার করলাম কিছু বুঝতে পারছি না। তো যতটুকুই করি না কেন দেখে নিও সবাই, আশা করি ভালো লাগবে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব বড় যেটা, আজকে আমার ঘরটাতে ওই অর্ডারটা, যেই আলমারিটা দিয়েছি সেটা 1400 টাকার দাম। আমি তোমাদেরকে বলি, মিশোতে এটা পেয়ে যাবে। আমি সাইডে ফুটেজ দিয়ে দিচ্ছি, দেখো। একদম মিশো পুরো আমার সাথে একটা স্ক্যাম করলো, মানে জাস্ট একদম ফালতু একটা জিনিস দিয়েছে। শাড়ি রাখার সাথে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক আছে। সব শাড়ি রাখাও হয়নি তখন। তো যাই হোক, তোমরা এই জিনিসটা এত টাকা দিয়ে কেউ অর্ডার করো না, আমি রেকমেন্ড করবো। কারণ খুব বড় আমাদের সাথে একটা প্রতারণা করেছে মিশো। এখন না পারছি আমরা ওটা রিটার্ন করতে, কারণ ভেঙে গেছে জিনিসটা। ভাঙার আগে হয়তো রিটার্ন করতে হতো, তো আমরা তো বুঝতে পারিনি কি করব। তো ওইভাবে আছে। তো দেখা যাক, ও র্যাক বানাতে দিয়েছে ওই প্লাই দিয়ে। র্যাক না বানালে না শাড়িগুলো বিছানার মধ্যে দেখাতে খুব অসুবিধা হয়ে যায় লোকজন আসলো। তো চলো, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, আজকে চলো।